বিরু লোক, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। ভিডিওটা দেখে বুঝেই গেছো কি ব্লগ হতে পারে এটা, তাও আমি বলছি শোনো তোমরা। এটা হচ্ছে টিন শেডের কাজ, যাকে আমরা বাঙালিতে শেডের কাজ বলি। তো দেখতেই পাচ্ছ একটা টেক্সচার তোলা আছে, ওটা আমরা আগের দিন করেছি, যেটা ভিডিও রেকর্ড নেই আমাদের, কারণ সেদিনকার বৃষ্টি হচ্ছিল। তো এখন মাপ নেওয়া হচ্ছে, সেই মাপ হিসাবে কাঁচি বানানো হবে। আর মাপ যদি ভুলভাল হয় কাঁচি বসাতে খুবই প্রবলেম হবে। আর এই যে দেখতে পাচ্ছ এটাকে গার্ডার বলা হয়, যেটা আমরা আগের দিন বানিয়েছি কিন্তু ভিডিওর মধ্যে নেই। তো আমরা এখন কাঁচি বানানোর জন্য পাইপ কেটে নেব আর জয়েন করে নেব। ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম যাতে তোমাদের বোরিং না লাগে। আর আমরা প্রত্যেক কাজের ভিডিওই আপলোড করব, সেটাকে দেখার জন্য তোমাদের কি করতে হবে? সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে হবে আর ফলো করতে হবে। আমরা ফুল আপডেট তোমাদের দিতে থাকবো যে কিভাবে কি কাজ করা হয় আমাদের এই কাজটা। যারা যেখান দিয়ে দেখছো সেখান দিয়ে ফলো করে দেবে। ধরো তুমি ইউটিউব দিয়ে দেখছো তাহলে ইউটিউব দিয়ে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা চিপে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো তো অবশ্যই করবে, তাহলে আমাদের নতুন নতুন আপডেট তোমরা সবার আগে পাবে। তো পাইপ কেটে সাইজ করে নিয়েছি, এবারে পাইপগুলোকে ঝালাই করা হবে, সেই হিসাবে কাঁচিটা বানানো হবে। কারণ কাঁচিটার উপরেই মেন পাইপগুলো থাকবে, তার উপরে টিনটা বসবে ওর জন্য। আর তোমরা হয়তো অনেকেই কাঁচি মানে জানো না, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এটাকে কাঁচি বলা হয়। যতই গরম পড়ুক চা তো আমাদের খেতেই হবে, চা হলো আমাদের এনার্জি। তো এখন চা খাবো, চা খাওয়ার পরে আবার কাজে নামবো। তো 2 নম্বর কাঁচি বানানোর জন্য পাইপ কাটা হচ্ছে, সবকটা একই ডিজাইনেরই হবে, পুরো সেম দেখতে। তো 2 নম্বর কাঁচি হয়তো দেখে বুঝতে পারছো না, কিন্তু ওই একটা পাইপের উপরে আরেকটা পাইপ ফেলে কাঁচিটা বানানো হয় পুরো সেম মাপের, যাতে একই ডিজাইনেরই হয়। আমাদের এই একটাই সমস্যা, শুধু মিটার ঘরে দৌড়াতে হয়, কারণ আমাদের লাইনটা ডাইরেক্ট মিটার ঘর থেকেই আসে। আমাদের ভোল্টেজ বেশি লাগে ঝালাই করার জন্য, কারণ কি ঘর থেকে নিলে তো হবে না, ঘর থেকে নিলে ঘরের বোর্ড উড়ে যাবে। ওর জন্য আমাদের মিটার ঘরেই থাকে, আর খুব প্রবলেম হয় এতে। এই যে মোটা পাইপটা দেখছো, এটা হচ্ছে 3x3 স্কোয়ার পাইপ। এটাকে দিয়ে পোস্ট বানানো হয়, মানে পোস্ট বলতে গেলে যার উপরে সেটটা দাঁড়িয়ে থাকে। ভালো করে ঝালাই করতে হয়, কারণ এর উপরে টিন থাকে। আর আমরা এমনিতে ভালো করেই ঝালাই করি, যাতে পরে কোনো সমস্যা না হয়। কারণ অনেক জায়গায় ঝালাই এমন করে যে ঝড়ফড় আসলে সেট সমেত উড়িয়ে নিয়ে চলে যায়। তো আমরা চাই না আমাদের জন্য কারোর কোনো ক্ষতি হোক, ওর জন্য আমরা খুবই নিখুঁতভাবে ঝালাই করি। তো যে পোস্টগুলো কাটা হয়েছিল সেইগুলো এখন এখানে বসানো হবে। আর আমরা ফার্স্টে ড্রিল করি 4 ইঞ্চি, 4 ইঞ্চি ফুটো হয়। 4 ইঞ্চি ফুটো করার পরে আমরা জিআই বার মারি। বার অনেক রকমেরই হয় অনেক জায়গায়, আমরা একটু ভালো কোয়ালিটি ব্যবহার করতে চাই যাতে কোনো সমস্যা না হয়। আর আমরা যে পাইপ ব্যবহার করি শেডের জন্য, আমরা যেখান দিয়ে কন্ট্যাক্ট নিই সেখান দিয়ে চেষ্টা করি যে জিআই পাইপ নেওয়ার জন্য। জিআই পাইপ একমাত্র সব থেকে ভালো, জং খুব কম ধরে, খুব কম বলতে জং ধরেই না এতে। তো দেয়ালে যে বারগুলো মেরেছি তার সাথে এখন পাইপের ঝালাই করা হচ্ছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো ভালো করে ঝালাই করা, যেটা আমরা খুব নিখুঁতভাবে করি। তো টোটাল 4টে পোস্ট বসানো হয়েছে, এই পোস্টের উপরে কাঁচি বসবে। আমাদের কাজটা একটু কষ্টেরই, কারণ আমাদের কাজটা বেশিরভাগ রোদেই হয়, আর আমরা মানুষকে ছায়া বানিয়ে দিই যাতে রোদ থেকে বাঁচতে পারে। এই যে পাইপ কাটা হচ্ছে এইগুলো কাঁচির মাঝ বরাবর বসানো হবে। তো 3 নম্বর কাঁচি বানানো হচ্ছে। আর আমরা যখনই কাজ করি তখনই রোদ পড়ে, আর কাজ শেষ হয়ে গেলে তারপরে মেঘলা। কেন আমাদের সাথে এরকম আমি বুঝতেই পারি না। তো দেখে বুঝতেই পারছো কেমন রোদ পড়েছে আর কেমন গরম। আর এই গরমে আমরা কাজ করি এই ছাদের উপরে। আর আমাদের মিস্ত্রিদা একটু গরমেই হাঁপিয়ে যায়, কারণ কি একটু কষ্ট হয় খুব, তার বেশি। তো এই যে 4টে কাঁচি, এই কাঁচিগুলোর উপরে পাইপ পড়বে, পাইপের উপরে টিন। তার আগে আমাদের এই কাঁচিগুলোকে উপরে তুলতে হবে ওই পাইপগুলোর উপরে, যে পাইপগুলোর উপরে আমরা বসিয়ে ঝালাই করব। ঝালাই করার পরে তারপরের কাজ হবে। তো প্রথম কাঁচি আমাদের তোলা হয়ে গেছে, এবারে এইটাকে ভালো করে ঝালাই করতে হবে।
কারণ ঝালাই না করলে ভেঙে পড়ার চান্স খুবই বেশি। দু নম্বর কাছিও আমাদের তোলা হয়ে গেছে, এবারে দুপার ঝালাই করতে হবে। ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম যাতে তোমাদের বোরিং না লাগে। তিন নম্বর কাছিও তোলা হয়ে গেছে, এবার এটাকেও ঝালাই করা হবে। তো এখন 4 নম্বর কাছি তোলা হবে, আর এই কাছিগুলোর ওয়েট 150 থেকে 200 গ্রাম, আর এমনি তো যত বড় কাছি তত বেশি ওয়েট, কারণ কাছি যত বড় হবে তত বেশি পাইপ আমাদের ঝালাই করতে হবে, আর যত বেশি পাইপ তত তো বেশি ওয়েট হবেই, আর সেই হিসাবে কাছির ওয়েটটাও বেশি বেড়ে যাবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, ঝালাইটা কিন্তু পুরো প্রপারভাবে করতে হবে, কারণ ঝালাই যদি ভালো না হয় কাছি সমেত ভেঙে পড়ে যাবে পুরো সেট। আর আমরা চেষ্টা করি কোনো কাস্টমারের যাতে কোনো সমস্যা না হয় আমাদের জন্য। তো 4টে কাছি তোলা হয়ে গেছে, তোলার পরে কেমন লাগে দেখো তোমরা। কাজ যখন শেষের পথে তখন আকাশে মেঘ, কাজ যখন শেষের পথে তখন আকাশে মেঘ, এ কি হলো আমাদের সাথে, কি করলাম আমরা দেখ। আমি জানি কথাটা মেলেনি, তাও বলার ইচ্ছে হলো তাই বলে ফেললাম। এই যে উপর দিয়ে এরকম দেখতে লাগে সেটটা করার আগে, যখন আমরা কাছিগুলোকে বসাই। আপাতত আমরা আজকে শুধু কাছিগুলো বানিয়েই বসিয়েছি, এর পরের কাজটা পরের দিনে হবে, কেন কি একদিনে তো সম্ভব নয় এত কাজ করার, যতটা আমরা পারি ততটা আমরা করি। তো এই যে মাপ নেওয়া হচ্ছে, এই মাপ হিসাবে উপরে স্কোয়ার পাইপ বসানো হবে, যার উপরে টিনটা বসবে। আমাদের কাজ আপাতত আজকে এখানেই শেষ, আর করব না, এখন বাড়ি চলে যাব। আর আমি বলেছি আমাদের কাজ যখন হয় সকালে রোদ থাকেই, আর কাজের শেষে মেঘ চলে আসে। হেবি সুন্দর লাগছে মেঘটাকে। আমরা সবে বেরিয়ে কিছুটা গেছি, তাতে বাড়ি পৌঁছাতে পারিনি, তার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজ হলো আমাদের কাজের দ্বিতীয় দিন। তো দেখা যাক, সকাল থেকে তো ভালোই রোদ পড়েছে, রোদের মধ্যে দেখি আমরা কীরকম কাজ করতে পারি। তো এখন পাইপ কাটা হচ্ছে, এই পাইপগুলো কাছির উপরে বসানো হবে। তো পাইপগুলো আমরা একটি লম্বা পাইপের উপরে রেখে নেব যাতে আমরা সোজাভাবে ঝালাই করতে পারি। পাইপগুলো ছোট আছে, তো আমরা এইগুলোকে জয়েন করে বড় করে নেব। আমরা এই 4টে পাইপ ঝালাই করে বড় করে নিয়েছি, আরও পাইপ ঝালাই করা হচ্ছে। পাইপগুলোকে একদম সোজাভাবে ঝালাই করতে হবে যাতে কোনো বেঁকা না হয়। তো এখন প্রথম স্কোয়ার পাইপ ঝালাই করে তোলা হচ্ছে কাছির উপরে। ঝালাই করার পর পাইপগুলোর ওয়েট ভালোই বেড়ে গেছে। তো পাইপ তোলার পর আমরা প্রত্যেক কাছির মাথায় পাইপগুলোকে ভালো করে ঝালাই করব। একদম নিখুঁতভাবে ঝালাই করতে হবে। আর ঝালাই করার সময় দেখতে হবে পাইপটা যাতে সোজা আছে, বেঁকে গেলে স্ক্রু মারতে অসুবিধা হবে। তো আমরা কাছিটার মাপ নিয়ে নেব, সেই মাপ মাঝামাঝি পাইপগুলোকে আমাদের বসাতে হবে। তো আমরা এখানে হাফ পাইপ বসাবো, কারণ ওই পারে আরেকটি সেট হওয়ার কথা আছে।
তো আমাদের কাজটি খুবই সাবধানভাবে করতে হবে। তো এই পাইপটিও একইভাবে প্রত্যেক কাঁচির মাথায় ঝালাই করে নিতে হবে। এখনো কিছু পাইপ বসানো বাকি আছে। তো এই পারেও আমরা একটি হাফ পাইপ ঝালাই করে নেব। তো এখন প্রতিটি পাইপ কাঁচির উপরে তুলে ঝালাই করা হবে। ভিডিওটি একটু ফাস্ট করে দেওয়া আছে। তো আমরা যে কাঁচিটির মাপ নিয়েছি সেই মাপের মাঝ বরাবর রেখে আমরা ঝালাই করে দেব। আর ঝালাই করার সময় দেখতে হবে পাইপটি সোজা আছে কিনা। তো এখন কাঁচিগুলোর মাঝ বরাবর পাইপটাকে ঝালাই করা হচ্ছে। প্রতিটি পাইপ তুলে ঝালাই করার পর এরকম দেখতে লাগে। এবারে এর উপরে টিন বসানো হবে। যেখানে যেখানে ঝালাই করা বাকি আছে সেখানে ঝালাই করা হচ্ছে। তো এখন আমাদের চা ব্রেক আছে। প্রতিটি পাইপে অ্যালুমিনিয়াম রং করা হচ্ছে, কারণ আমরা কন্ট্রাক্টে রং করাও ধরি। যেখানে যেখানে ঝালাই বাকি আছে ঝালাই করা হচ্ছে। তো আমি বলেছিলাম এখানে একটি ছোট সেট করা হবে, সেই সেটটি বানানো হচ্ছে। আমরা 4 ইঞ্চি দেয়ালে ড্রিল করে তারপরে বার ঢুকিয়ে পাইপ জয়েন করি। তো পাইপটির সাথে বারটি নিখুঁতভাবে ঝালাই করা হচ্ছে। তো এইখানে কাঁচি বানানো হবে না, সোজা পাইপ ফেলে ঝালাই করে দেওয়া হবে। তো যে পাইপটি ওই পাইপটির উপরে ফেলা হয়েছিল সেটাকে ঝালাই করা হচ্ছে। তোমরা ততক্ষণে অর্ধেক সেটের কাজটি দেখতে পারো। পুরো সেটের পাইপগুলোকে রং করা হচ্ছে।
এই পারের পাইপটিও ঝালাই করা হয়ে গেছে, শুধু আমরা একটু উল্টো প্রসেসে কাজ করছি। আগে আমরা উপরে ঝালাই করে নিচে মাপ অনুযায়ী বার ঢুকিয়ে ঝালাই করা হচ্ছে। তো এত গরম পড়েছে, আমরা একটু এই গরমে রেস্ট নিয়ে নিচ্ছি। আবার রঙের কাজ শুরু হয়ে গেছে। তো আমরা যে ছোট সেটটি বানাচ্ছি তার উপরে পাইপ ফেলে ঝালাই করা হচ্ছে। প্রতিটি পাইপের ঝালাই পুরো নিখুঁতভাবে করতে হবে। কারণ এই পাইপগুলোর উপরেই টিনটি বসবে। কিছু কাস্টমারের ডিমান্ড থাকে কাপড় ঝোলানোর জন্য হুক লাগিয়ে দেওয়া। তো প্রতিটি পাইপে আমরা দুটি করে হুক লাগিয়ে দিই। তো আমাদের সেটের হাফ কাজ কমপ্লিট হয়ে গেছে, এইবারে টিনটি লাগানোই বাকি আছে। প্রতিটি পাইপে নিখুঁতভাবে রং করা হয়। তো আমাদের রং করা কিছুটা কমপ্লিট হয়ে এসছে। হুকগুলিকেও আমরা রং করে দিয়েছি। তো আমাদের রং করা কমপ্লিট হয়ে গেছে, আর তার মাঝে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি বলেইছিলাম আমাদের কাজের শেষে বৃষ্টি হয়। আমাদের কাজের তৃতীয় দিন, আজকে টিন লাগানো হবে। তো আমরা এবারে টিন তুলব। তার আগে বলে দিই টিন অনেক রকমেরই হয়। আমরা কাস্টমারকে বেস্ট কোম্পানির টিন দিই। আমরা কাস্টমারকে জিন্দাল কোম্পানির টিন দিয়েছি। আরও কোম্পানির টিন হয় যেরকম ভূষণ, টাটা। বেস্ট কোম্পানির টিন নিলে টিনের থিকনেসটা ভালো হয়, তাতে হয়তো টিনের প্রাইসটা একটু বেশি হতে পারে। তো আমরা কীরমভাবে টিনগুলিকে তুলি আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমরা চাই যাতে টিনে কোনো স্ক্র্যাচ না পড়ে। এই টিনগুলি 12 ফুট করে আছে। সাধারণত টিন 8, 10, 20 ফুট করে হয়। তো যেখানে যেরকম সেট করা হয় সেই মাপ অনুযায়ী টিন আনা হয়। তো টিনগুলিকে আমরা দড়ি দিয়ে হাতে টেনে তুলি। টিনগুলির ওয়েট 20 থেকে 25 কেজি হয়।
টিনের প্লাস্টিকগুলিকে তোলা হচ্ছে কারণ টিনের উপরে প্লাস্টিক থাকলে টিনে জং ধরে যায়। তো আপনারা যখনই যাদের কাছ দিয়ে সেট বানাবেন অবশ্যই টিনের প্লাস্টিকগুলি তুলে নেবেন। তো এখন টিন তুলে টিনের উপরে স্ক্রু মারা হচ্ছে। আমরা লোহার স্ক্রু ব্যবহার করি টিন লাগানোর জন্য। হাফ টিন তোলার পর কিছুটা এরকম দেখতে হয়। আমাদের কাজটি খুবই রিস্কের, পড়ে যাওয়ার ভয়ও থাকে। তো সেটটির হাফ আমরা টিন দিয়ে ঢেকে ফেলেছি, আরও হাফ টিন লাগানো বাকি আছে। তো এখন আমাদের চা ব্রেক চলছে। পুরো সেটটি টিন দিয়ে ঢাকা দেওয়ার পর কিছুটা এরকম দেখতে হয়। এখনো ওই পারে সেটটি টিন লাগানো বাকি আছে। তো ওই পারে টিনের প্লাস্টিক তোলা হচ্ছে। প্রতিটি টিনের ফাইলেই 2 ইঞ্চি করে স্ক্রু মারা হয়। আজকে গরম ভালোই পড়েছে, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছি। দূর থেকে এরকম দেখতে লাগে। তো আমরা জল পাইপ কেটে নিয়েছি, জল পাইপ লাগাবো। টিনের মটকা তোলা হচ্ছে কারণ ওই পারে টিনটি লাগানো হয়ে গেছে, তার উপরে আমরা এটা দিয়ে ফিল আপ করবো। তো মটকাগুলি টিনের গ্যাপে লাগানো হয় যাতে জল না পড়ে। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে তো দেখতেই পাচ্ছ কিরকম লাগে।
তো আমাদের কাজ পুরো শেষ, এইবারে আমাদের যা যন্ত্রপাতি আমরা গুছিয়ে নিচ্ছি। তো পুরো কাজ শেষ করার উপলক্ষে আমাদের জুস পার্টি হয়। তো তোমরা যদি আমাদের কাজকে খুব পছন্দ করো তো আমাদেরকে বুক করতে পারো, আমরা কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিচ্ছি নিচে।